মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু। এবিপি আনন্দের খবরের জেরে নড়ে চড়ে বসল স্বাস্থ্য দপ্তর। সমস্ত সরকারি হাসপাতালে অভিযুক্ত সংস্থা তৈরি, ওষুধ ব্যবহার না করতে নির্দেশ। এসএসকেএম ও আরজিকর মেডিকেলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত ওষুধ দ্রুত বন্ধের নির্দেশ। আরজিকরে অভিযুক্ত সংস্থার 10 ধরনের ওষুধ ব্যান। 7 জানুয়ারি স্যালাইন বন্ধের নোটিশের পরেও কিভাবে দেওয়া হলো নিষিদ্ধ স্যালাইন? জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে অবশেষে উলবেড়িয়া হাসপাতাল থেকে সরানো হলো স্যালাইনের বোতল। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁকুড়া মেডিকেলে মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। আগের স্যালাইনের বোতল এখন ব্যবহৃত হচ্ছে না, দাবি কর্তৃপক্ষের। শুধু বাঁকুড়া মেডিকেল নয়, রায়গঞ্জ মেডিকেল এবং ডায়মন্ড হারবার মেডিকেলেও অবাধে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। আর কত প্রাণ গেলে ফিরবে হুঁশ, উঠছে প্রশ্ন। নিষিদ্ধ স্যালাইন দেওয়ার জেরেই কি মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যু? আরও 2 জন প্রসূতি ভর্তি সিসিইউতে। এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। প্রসূতি মৃত্যু তদন্তে কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের 13 সদস্যের টিম। হাইকোর্টে বিচারপতি নেতৃত্বে তদন্ত চায় চিকিৎসকদের সংগঠন। চোপড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে এবিপি আনন্দ। কর্ণাটক ও বাংলা ড্রাগ কন্ট্রোলের অভিযানে উৎপাদন বন্ধের নির্দেশের পরেও কিভাবে হাসপাতালে স্যালাইন সরবরাহ, উঠছে প্রশ্ন। মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ এসএফআই, বিজেপি, কংগ্রেসের। ঘনিষ্ঠদের নিয়ে চলাফেরা করতেন, ঘুমের দিন একা ছিলেন দুলাল। খবর পেয়ে আক্রমণ আততায়ীদের, খবর দিয়েছিল ঘনিষ্ঠ কেউ। আগের দিনে এসছি, তা কেউ তো ছিল না তখন, ওরা ধাওয়া করেনি, সেদিন জানতো বলেই তো এসছে। এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে। মোট 10 জনের বিরুদ্ধে মামলা, ধৃত 1। কাল উত্তেজনার পর আজ থমথমে কোচবিহারে মেখলিগঞ্জ সীমান্ত। কাঁটাতার লাগানোর কাজ বন্ধ, ফুঁসছেন স্থানীয়রা। বাংলাদেশ থেকে বিজিবি এসে কাজে বাধা দান করে, এমনকি গুলি করতেও চেষ্টা করে। ফের তৃণমূলে মঞ্চে সরকারি আধিকারিক। মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে গিয়ে উত্তরীয় পরে সংবর্ধনা নিলেন রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও। ভাইরাল ছবি। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে অর্জুন পুত্র পবন সিংকে ফের তলব সিআইডির। আগামী সোমবার ভাটপাড়ার বিজেপি বিধায়ককে ভবানী ভবনে তলব, যাবেন সিআইডি দপ্তরে, জানালেন পবন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।